মসজিদে দেশের ভিতরে কি শুরু হয়েছে ভাই? দান, অনুদান, খয়রাত, ভিক্ষা এগুলো বন্ধ করতে হবে। অমুকে দিয়েছে 1 লাখ টাকা, বলেন সুবহানাল্লাহ, এটা বন্ধ করতে হবে। মসজিদে যারা নামাজ পড়ছে তাদের নামাজ হচ্ছে না, ইবাদতই হচ্ছে না। 70 থেকে 75% মুসলমান এই দেশে বসবাস করে। এই দেশের প্রধানমন্ত্রী একজন মুসলমান। এই দেশে ওপেনলি ইসলাম বিরোধী বক্তব্য দিয়ে বেড়াচ্ছে পাবলিক প্লেসে। সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আরেকজন কি কয় শুনুন। একটা টুপি লাগিয়ে কতগুলা দাড়ি রেখে বিশাল বড় বড় জোব্বা পরে যে দৌড়াদৌড়ি করছে এই হুজুরেরা, এই কোরবানি ঈদ আসছে সামনে, বড় বড় তলোয়ার নিয়ে মাংস খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে আর মাসলা বানাবে যে হুজুরকে ওটা দিতে হবে, হুজুরকে সেটা দিতে হবে। এই যে মাসলা, এই মাসলা আসলে আমরা চাই না। এই রাষ্ট্রটা মুসলমান কান্ট্রি, সেই দেশের ভিতরে বৈশা কিভাবে ইসলাম বিরোধী ওপেনলি পাবলিক প্লেসে বক্তব্য দেয়, আতে আমরা কি বুঝতেছি যে একটা অশুভ সংকেত এই দেশের আকাশে বাতাসে উঠতেছে। এবং এই দেশের ভিতরে হাঙ্গা ডাঙ্গা বাজানোর জন্য এই সমস্ত ইসলাম বিরোধী বক্তব্য দিয়ে শান্তিপ্রিয় মুসলমানদেরকে উত্তেজিত করে এই দেশের ভিতরে একটা উচ্ছৃঙ্খল সৃষ্টি করতে চায়। যারা এই রাষ্ট্র পরিচালনা করতেছে, যারা এই দেশের আইন পরিচালনা করতেছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা অবিলম্বে তাদেরকে আইনের আয়ত্তে আনেন। না হলে এদেরকে দাঁত ভাঙ্গা জবাব কিভাবে দিতে হয় এই দেশে শান্তিপ্রিয় মুসলমান ঠিকই দিবে। আমরা অনেক সহ্য করছি এই সমস্ত নাস্তিক, এই সমস্ত ইসলাম বিরোধী, এই সমস্ত ইসকনের দালালদেরকে আমরা অনেক সহ্য করছি। আমাদের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় তা আমরা এদেরকে এমন উচিত শিক্ষা দিব, সারা পৃথিবীতে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চারা, এই সমস্ত নর্তকীরা রাস্তাঘাটে বসে, পাবলিক প্লেসে বসে ইসলাম বিরোধী বক্তব্য দিবে, আর এই দেশের জনগণ এটা মেনে নেবে, তা কখনো হবে না। আর এটা আমরা হতে দিব না। এক বিন্দু রক্ত শরীরের ভিতর থাকা অবস্থায় আল্লাহর কসম করে বলছি, আর একটা ইসলামের বিরুদ্ধে যদি এই দেশে বক্তব্য দেওয়া হয় তাহলে এদেরকে যেখানে পামু ওখানেই ল্যাংটা করে পিটামু। আপনারা এদেরকে থামান, নয়তো এই দেশে শান্তিপ্রিয় মুসলমান আর ঘরে বসে থাকবে না। এই সমস্ত ইসকনের দালালদেরকে, ইসলামের শত্রুদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় এই দেশের সাধারণ মানুষ ভালো করে জানে, এই দেশের জনগণ ভালো করে জানে। তাই বলছি, আপনারা এদেরকে থামান, এই সমস্ত নাস্তিকদেরকে থামান, এই সমস্ত ইসকনের দালালদেরকে থামান, এই সমস্ত রয়েদের দালালদেরকে থামান। পৃথিবীতে তোদের উত্তরসূরিরাও অপপ্রচার চালাইছে ইসলামের বিরুদ্ধে, কিন্তু টিকে থাকতে পারে নাই। তোরাও পারবি না, ইনশাল্লাহ তোরাও পারবি না। তোদের হিসাব এই দেশের মাটিতেই হবে, ইনশাল্লাহ।